নবীনগরের আকবপুর গ্রামের নাজমুন নাহার সাথী 2023 সালের 28 এপ্রিল দ্বিতীয় বিয়ে করেন তিনি। স্বামী ইব্রাহিম পার্শ্ববর্তী বাঘাউড়া এলাকার বাসিন্দা। বরিশালের চরকাউয়ায় পুকুরে পুলিশের এই অভিযান একটি মোবাইল ফোন উদ্ধারের জন্য। বুধবার সকালে ফোনটি উদ্ধার করে অভিযান চালানো হয় পাশের বাড়িতেও। স্বামী তার স্ত্রীকে কিভাবে পরিকল্পিতভাবে হত্যা করে পৃথিবীর থেকে বিদায় করে দিয়ে নতুন একটি নাটক তৈরি করল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ খুবই গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্টেন্ট তথ্য আছে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা অনেকেই প্রবাসে জীবনযাপন করেন। দর্শক শ্রোতা, আপনাদের উদ্দেশ্য বলতেছি, বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্য বলতেছি, আপনাদের জন্য আপনারা যে বাড়ি থেকে আপনার বোন থুয়ে যান, আপনার বোন এবং আপনার বোনের স্বামী এবং অনেক ভাই বিয়ের পরপরই প্রবাসে চলে যেতে হয় কাজের ক্ষেত্রে। প্রিয় দর্শক, অনেক দিন পরে কেউ নতুন বউ রেখে চলে যায়। দর্শক শ্রোতা, এই ধরনের কিছু ঘটনা প্রত্যেকটি মানুষের জীবনে অত ঘটনা ঘটে যেতে পারে। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এমন কিছু ঘটনা ঘটেছে, হয়তো আপনার সাথে আমার সাথে মিলে যেতে পারে। দর্শক শ্রোতা, এই ধরনের ঘটনা অহরহ ঘটতেছে বর্তমান আমাদের বাংলাদেশে। বিশেষ করে প্রবাসী যে ভাইরা রয়েছে, অনেক প্রবাসী ভাইয়ের বোন বিয়ে দিয়েছে আর এক প্রবাসীর সাথে, বিয়ের পরেই হয়তো চলে গেছে কিছুদিন পরেই। তেমনটাই হয়েছে এই নবীনগর গ্রামে। দর্শক শ্রোতা, একজন স্ত্রীকে তার স্বামী নিজে হাতে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে এবং এমন কিছু পরিকল্পিতভাবে ঘটনা ঘটাইছে, সে একটি পুষ্কনের ভিতরে নিয়ে একটি নৌকার সাথে বেঁধে রেখে সেখানে বলা হচ্ছে তাকে নাকি জিনে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই ধরনের ঘটনা গুজব ছড়িয়েছে এবং তা পুরো গ্রামে এটা সবার মুখে মুখে হয়ে গেছে। দর্শক শ্রোতা, পুলিশ এখানে তদন্ত করতে এসে এমন কিছু তথ্য পেয়েছে যে তার যে সাবেক স্বামী ছিল, অর্থাৎ এই মহিলার দুইটি স্বামী ছিল। একটি স্বামী প্রবাসে ছিল, প্রবাসে যাওয়ার পরে ওই স্বামীকে তালাক দিয়ে এবং ছেড়ে দিয়ে তার পার্শ্ববর্তী গ্রামের এক ভাইকে বিয়ে করে। সে বিয়ে করার পরেই এই ধরনের ঘটনা ঘটে কিছুদিন পরে। দর্শক শ্রোতা, সেই সাবেক স্বামীর হয়তো এই খুনের সাথে হয়তোবা জড়িয়ে আছে, এমনটাই বলছে আইনের লোকজন। দর্শক শ্রোতা, এমন কিছু তথ্য আজকের এই ভিডিওতে আপনারা পেতে চলেছেন, বিশেষ করে প্রবাসী যে ভাইয়েরা আছেন। দর্শক, যখন জানাজানি হলো যে তার সাবেক স্বামী প্রবাসী স্বামীকে ছেড়ে দিয়ে যে ঘটনাটি ঘটাইছিল, এই মহিলা পার্শ্ববর্তী গ্রামের যে ভাইকে বিয়ে করেছিল, সেই ভাই নাকি আরেকটা মেয়ের সাথে সম্পর্ক ছিল তার বিয়ের আগে। অর্থাৎ সম্পর্ক কি, সেই ঘরে নাকি তার সাথে বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার আগেই একটি বাচ্চা হয়েছিল। সেই বাচ্চা নিয়েই যত ঝামেলা হয় ফ্যামিলিগত, তারপরেই তাড়াতাড়ি করে এই মহিলাকে বিয়ে করে। আর এই মহিলার স্বামী ছিল প্রবাসে, দীর্ঘদিন ধরে প্রবাসে থেকে না আসার জন্য এই ঘটনাটি ঘটে। দর্শক শ্রোতা, আমি বেশি কথা আর বাড়াবো না, চলেন সে গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি কোন এক গণমাধ্যমের থেকে সংগ্রহ করা। অবশ্যই আপনাদের কোনো মতামত যদি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাথী নামে এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। তাকে জিনে হত্যা করেছে রটিয়ে তড়িঘড়ি করে মরদেহ দাফন করে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন। আদালতে মামলার পর থেকেই পলাতক তারা। বিচার চায় সাথীর পরিবার। পিবিআই জানিয়েছে ঘটনা নবীনগরের আকবপুর গ্রামের নাজমুন নাহার সাথী 2023 সালের 28 এপ্রিল দ্বিতীয় বিয়ে করেন তিনি। স্বামী ইব্রাহিম পার্শ্ববর্তী বাঘাউড়া এলাকার বাসিন্দা। গত বছরের 18 অক্টোবর রাতে শ্বশুরবাড়ির পাশে পুকুর থেকে উদ্ধার হয় সাথীর মরদেহ। সে সময় সাথীর স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন হত্যার অভিযোগ অস্বীকার করেন। জিনে মেরেছে বলে এলাকায় রটানো হয়। ময়নাতদন্ত ছাড়াই তড়িঘড়ি করে দাফন করা হয় মরদেহ। রাত 3টার সময়
ফোন দিয়ে আমার মেয়ের মোবাইলে ফোন দিছে, ফোন দেওয়ার পরে কইতাছে যে সাথীরে বিশ্রাইতেছে, হেরা অনেক ঘন্টা 2 ঘন্টা ধরে বিশ্রাইতেছে, পাইতাছে না। পরে দেখলাম লাশটা না খেদা লোকতাইতেছে। দোয়ানের সময় দেখলাম সকালে আমি গেছি 8টা বাজে, 8টা বাজে যাই শুনে এরা 10টা বাজে জানাজা দিয়ে লাগবো। তো আমি কইলাম যে 10টা বাজে জানাজা লাগবে, আমরা জানি না শুনি না জানাজা দিয়ে কীভাবে। আমার অনেক অত্যাচার করতো, অনেক মার করতো। ওই সময় যে আমি যে পুলিশে জানাবো বা এরকম কোনো আমার কোনো ইয়া ছিল না, সেন্সার ছিল না। ওই সময় ব্যাংকের থেকে লোন উড়াইছি, কিস্তি উড়াইছি 2 লক্ষ টাকা তার নামে। তো হয়তো মাথার ঢুকছে যে যদি মারা যায় কিস্তিটা পরিশোধ হয়ে যাবে, তেমন লাগবো না। তো সন্ধ্যের কারণে হলে আমি বাড়িতে চলে গেলাম কেন, আমার তো যখন প্রশ্ন আসে না। তবে তা বিশ্বাস করেননি সাথীর স্বজনরা। স্বামী সহ কয়েকজনকে আসামি করে আদালতে মামলা করেন তারা। তবে এখনো ধরা পড়েনি অভিযুক্তরা। বিচারের আশায় দিন কাটছে পরিবারটির। তারা তো যে জিনে মারছে এই কথাই বলে, অন্য কিছু তারা বলে না। এবং তারা আমরা যখন মামলা করছি বিভিন্ন জায়গায় আবার সমাধানের জন্য ঘুরে সমাধান করতেও তারা চেষ্টা করতেছে। সম্পূর্ণ পরিকল্পিতভাবে হত্যা করিয়া তাকে ওই মেরে ফেলে বলতেছে যে জিনে ফিরে বলছে, আসলে জিনে মেরে ফেলে নাই। যদি সঠিক তদন্ত হয় তাহলে যে ওনারা যে মারছে এবং মাইরা যে পানি ফেলেছে সত্য প্রমাণ পাওয়া যাবে। অভিযুক্তের বাড়িতে যমুনা টেলিভিশন। ইব্রাহিমের মায়ের দাবি, এ বিষয়ে কিছুই জানা নেই তার। কেন বলতেছে তারা মেয়ে মরছে, তারা মানে করতেছে কি লেগে করতেছে, তারা হেবলা যদি করতো তো 10 জনে দেখতো, বলে এমন হয়েছে, আমরা এই করবা নাইলে সেই করবা নাইলে আমরা দেখা। ঘটনাটি তদন্ত করছে পিবিআই। পুলিশ সুপার জানালেন, সাথীর এর আগেও বিয়ে হয়েছিল। 2016 সালে ছাড়াছাড়ি হয়। পরে তিনি বিয়ে করেন ইব্রাহিমকে। 3 ধাপে এগোচ্ছে তদন্ত। তদন্তের পরই গৃহবধূর মৃত্যু রহস্য উদ্ঘাটন করা হবে বলে জানিয়েছে পিবিআই। এই অভিযান একটি মোবাইল ফোন উদ্ধারের জন্য। বুধবার সকালে ফোনটি উদ্ধার করে অভিযান চালানো হয় পাশের বাড়িতেও। রান্নাঘরের মাটির চুলার ভেতর থেকে উদ্ধার হয় স্বর্ণের 2টি করে চেইন, আংটি, বালা। এই সবই স্থানীয় হাসিনা বেগমের। গত 3রা ফেব্রুয়ারি চরকাউয়ার খালে ভাসতে থাকে মধ্যবয়সী হাসিনার মরদেহ। এ ঘটনার রহস্য উদ্ঘাটন করে পুলিশ জানায়, স্থানীয় ফিরোজের কাছ থেকে সুদে 1.5 লাখ টাকা ধার নেন হাসিনা। কিন্তু সুদসহ তা পরিশোধ না করায় হাসিনাকে বাড়িতে ডেকে নেয় ফিরোজ। পরে দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে প্রথমে অচেতন, পরে গলায় ফাঁস দিয়ে হত্যা নিশ্চিত করে খালে ভাসিয়ে দেয়া হয় লাশ। হাসিনা বেগমের অন্যের সাথে জমি জমা সংক্রান্ত বিরোধ ছিল। সেই বিরোধের কোনো এক হুজুরের মাধ্যমে জিন আনবে, সেই জিনের মাধ্যমে তার সমস্যার যাতে সমাধান করতে পারে, সেই কারণে সে তাকে বলেছে যে এই জিন আসার আগে আপনার হাত পা বাঁধতে হবে। সেই কথাই সে বিশ্বাস করেছে এবং হাসিনা বেগমের হাত পা বেঁধে তারপরে তাকে গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করে। প্রযুক্তির সাহায্য নিয়ে অপরাধীকে ধরা হয়েছে জানিয়ে পুলিশ বলছে, কেউ যাতে বুঝতে না পারে সেজন্য অপরাধী নিহতের পরিবারের সঙ্গে মেডিকেলের মর্গে ও হাসিনার জানাজায় অংশ নিয়ে কান্নাকাটিও করে। নদীতে ফেলার উদ্দেশ্যে নিয়েছিল, কিন্তু একা অনেক ওজন বেড়ে নদীতে ফেলতে পারে নাই। তাকে একটা ডোবার মধ্যে ফেলছে যে জোয়ারের পানিতে ভেসে যাবে এই ধারণা করে, কিন্তু অত পানি হয়নি, যেন ভেসে যায়নি। এদিকে হত্যাকারীর বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আমার স্ত্রী আমার আমার ফোন দিয়েছে টাকা দেবে সন্ধ্যার সময়, আমি একটু যাবো, তা আপনি একটু বইয়ের এই কইয়ে নিয়ে আমার রিয়েলাইজ আমার স্ত্রীর 2 লাখ টাকা পাইবে দেখে আমার রিয়েলাইজে সোনা গয়না সব লইয়ে গেছে আমার স্ত্রীর। এই ফিরোজ নিয়ে গলায় ওড়না দিয়ে বাঁধতে আমার রিয়েলাইজে। ওর মতো এরকম ছেলে আমার বোনের সাথে একা কিছু করে পারে ওঠে নাই, ঠিক আছে? এর সাথে আরো ইন্ধনদাতা আছে। আমার বাবা আজকে স্ত্রী আর হয়ে গেছে, আমার বাবা তো মনে হচ্ছে বাহার হয়ে গেছে। আমরা চাই না যে এইরকমের কারো মা বোন এরকমের কারো এরকম চলে থাক। দাবি এইটি আমাকে যারা এর সাথে জড়িত সবাই আমরা ফাঁসি চাই। অভিযুক্ত ফিরোজ চরকাউয়ায় বাস স্ট্যান্ডে একসময় বাসের হেল্পারের কাজ করত। অপূর্ব অপু,